হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিস লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখুন, আমি এখন চলে এসেছি খড়গপুর স্টেশন। আর এই হচ্ছে আমার সেই গাড়িটা যেটাই করে আমি এসেছি খড়গপুর স্টেশন। তো বন্ধুরা চলুন, আমি একটা ছোট্ট আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাচ্ছি খড়গপুর কীভাবে যাওয়া যায়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, পাশে থাকুন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট। হাই ফ্রেন্ডস, দেখুন আমি এখন খড়গপুর যাওয়ার মধ্যে একটা টোল পড়ে, ওটা হচ্ছে তোমার ডেবরা কিছুটা বেরিয়ে আসার পর ওই ডেবরা টোলটা আমি ঢুকছি। তাই ভাবলাম বন্ধুদের একটু দেখিয়ে দিই। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। চলো দেখা যাক বন্ধুরা, টোলটা এখন ঢুকছি। চলো দেখে নেওয়া যাক। গাইস দেখুন, এই যে মাহপুরের মনসা মন্দির যাওয়ার এই রাস্তাটা দেখুন। আর আমি এখন চলে যাচ্ছি সোজা খড়গপুর। আর খড়গপুর গিয়ে কথা হচ্ছে। চলো এবার আপনাদেরকে দেখাবো একটা সুন্দর জায়গা, যেটা খড়গপুর যাওয়ার পথে পড়ে। এরপরে আসবে খড়গপুর চৌরঙ্গি, যেটা চারিদিক থেকে রাস্তা এসেছে। একটা এসেছে খড়গপুর থেকে, একটা এসেছে মেদিনীপুর থেকে, আরেকটা এসেছে তোমার কলকাতার দিক থেকে, আরেকটা এসেছে তোমার বহড়াগুড়া লদাশুলি ওই দিক থেকে। চারটা রাস্তার মিলনে হয়েছে এখানে, তাই এই জায়গাটার নাম হচ্ছে চৌরঙ্গি। চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাবো চৌরঙ্গিটা। বন্ধুরা এখন আমি এসেছি চৌরঙ্গি, তাই ভালো করে দেখিয়ে দিই। চলো বন্ধুরা দেখা, এটা হচ্ছে প্রপার চৌরঙ্গি। গাইস এখন চলে এসেছি খড়গপুর স্টেশন। এই দেখুন বন্ধুরা খড়গপুর স্টেশন। তো বন্ধুরা আমি এখানে আমার ছোট্ট মিনি ব্লগটি শেষ করছি। তো চলুন বন্ধুরা পরের ব্লগে দেখা হচ্ছে। আর আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করে দিন।